সকাল সকাল এরকম হিট চা খেতে কার ভালো লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে সবাই? আজকে ভাবলাম যে দোকানে যেরকম হিট চা বানায় ওলাম, অনেক দিন পরে বাতিজারে চা আনতে দিয়েছিলাম। বাতিজা বলতেছে ফুপি কি চা খাইবা, হিট চা নাকি আগুন চা না গরম চা, আমি তো বুঝি না। পরে বললো চা বানাইয়া নাকি এরকম কইটার ভিতরে জাল দেয়, ওইটার নাম নাকি কইটার ভিতরে জাল দেয় ওইটার নাম। তো আজকে আমি বানাবো, আমি অনেকখানি চা বানাইছি, তো ভাবলাম যে এটার ভিতরে একটু জাল দিই, দুধ রয়েছে অনেকখানি, তো গরম করি। তো চাটাই এত মজা লাগছে, আমি একটু বানিয়ে বললাম না, কারণ এই চাটা হিট দেওয়ার পরে চাটা কিন্তু অনেক অনেক মজা লাগছে। তো ভাবছি এই কইটাটা আমি রেখে দিলাম, এটার মধ্যে মাঝে মাঝে আমি দুধটা মানে দুধ চা বানিয়ে একটু ঠান্ডা হয়ে যায়, মাঝে মাঝে একটু গরম দিয়ে দেখি কিরকম লাগে, তো এর জন্য রেখে দিচ্ছি গরম দিয়ে খাবো। তো এরই মধ্যে সকালবেলা নাস্তা বানায় খাইতেছি আর কি, চাটা বেশি হয়ে গেছে কি আর বলবো। কাউসারও নাই, স্কুলে গেছে গা, তো ওরে যে একটু চা দিব তাও দিতে পারবো না। দুধ চা কিন্তু বানানোটা রেখে দিলে বেশ একটা মজা লাগে না, তো আমি এই চাটা এর জন্য হিট দিতেছি, একটু গরম দেওয়ার পরে যদি কমে। তো চুলার মধ্যে তাকিয়ে থাকতে থাকতে মুহূর্তের ভিতরে আমার চাটা বলো কইটা পুরাটা চুলার মধ্যে মানে ওই নিচের ইটা চাটকিটা ওটার মধ্যে পড়ে গেছে। এত ঝামেলায় পড়লাম, একটা পুরা পুরা গন্ধ বের হয়ে গেছে নিচ দিয়া, যেহেতু আগুন আলা চুলা মানে বেশি হিট, তো পড়ে গেছে। এদিক দিয়ে দেখেন মুহূর্তের ভিতরে আমার এই চাটা বলক উঠে গেছে, কি আর করা, এই তো দেখছেন সব পুড়ে গেল। তো চুলাটা এর মধ্যে আমি বন্ধ করে দিচ্ছি, পড়েও গেছে। তো এইরকম অবস্থায় আমি এখন চা খাবো। আমি কিন্তু চিনি এখন বেশিরভাগ কমই খাই, তো স্টারশিপে আমি কোনো চিনি দিব না। আর আমি দেখেন কতটুকু অলস, যা বলার বাইরে। আমার আলমারিতে লুসনি আমি এক ব্যাগ রেখে দিচ্ছি, বের করার অলসতায় আমি কি লুসনি গুলা ব্যবহার করতেছি, আমি নিজে নোংরা বলতেছি, কি আর করবো বলেন। তো খুঁজতে হইব। তো সকালবেলা আমি এমনি বিস্কিট আর চা খাই, তো আজকে আমার কদিন ধরে বিস্কিট খেতে ভালো লাগতেছে না। এখন এই যে রুটি খেতেছি, এই রুটিগুলো আমার বেশ একটা মানে খাইতে মন চায় না। সবসময় কাউসারে বড় রুটি আনে, তো আজকে ছোটো রুটি আনতে বসি, আনছে। তো এদিক দিয়ে এই নাস্তা পানি খাওয়া শেষ। তো এখন দুপুরের জন্য রান্না করব, আজকে টমাটোমের চাটনি বানাবো। তো আচার যেরকমভাবে পাঁচফোড়ন দেয় ওরকমভাবে টমাটোমের চাটনি আজকে বানাবো অন্যরকমভাবে। তো এক রংপুরের ভাবি এরকমভাবে আর কি রান্না করে খাওয়া দিয়ে গেছিলো, তো এর জন্য আজকে আমরা বানাবো। তো বটিটা আমি যতবারই ধার দেই বটিটা কিন্তু এরকমই হয়ে যায়, মানে ধারটা কমে যায়, বুঝি না কিসের জন্য বটির ধারটা কমে যায়। তো সমস্ত কিছু কাটাকাটি করতে গেলে খুবই খুবই কষ্ট হয়ে যায়। এই তো পেঁয়াজ কাটতে গেলেও, পেঁয়াজটা ভাজি করতে গেলেও কষ্ট হয়ে যায়, টমাটোমটা ভাজি করতেছি অনেক কষ্ট হইতেছে। তো অনেকগুলো টমাটো নিয়ে আসছে, 5-6 কেজির মতন। তো এগুলো আগে আনছিল, ঘরে ছিল, তো টমাটোগুলো লাল হয়ে গেছে, তো এই আর এক সাইড দিয়ে কালো হয়ে যেতেছে, ওগুলো কেটে কেটে ফেলে দিয়া তারপরে আমি আর কি ভাজি করতেছি। তো আরেক দিনও টমাটো ভাজি করছিলাম, বাড়ির সবাই মিলে খাইছি। টমাটোমের চাটনি কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। বিশেষ করে এই শীতের মধ্যে টমাটোমের সালাদ কিন্তু আরও মজা লাগে। নতুন টমাটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে সালাদ বানিয়ে খেলে অনেক মজা লাগে। তো তারপরে খিরাই বলি আমরা, শসা না খিরাই, তো এগুলোর সালাদ কিন্তু অনেক ভালো লাগে। তো টমাটোগুলা কত সুন্দর লাল টকটকা দেখা যেতেছে। তো টমাটোমে চাটনি করতে চাই, কিন্তু ওই যে কাউসারের বাবা খাবো না, আমি আর আমার শাশুড়ি খাবো, তো দুজনে আজকে খাবো। কিন্তু এই টমাটোম আমি পরে বয়স দিতেছি, টমাটোমের চাটনিটা এত মজা হয়েছে, আমি গরম ভাতের সাথে খাইছি, অনেক ভাল লাগছে। রাত্রের বেলাও আমরা খাইছি বউ শাশুড়ি মিলা, রাত্রের বেলা একটু ভাজা ভাজা করছে, আরও ভাল লাগছে। তো আমি আবার সাথে একটা ডিম ভাজা নিয়েছিলাম, ডিম ভাজা আর টমাটোমের চাটনি, মাছের ঝাল, এই আর কি। পাঙাশ মাছ ভুনা ছিল, ওটা রাত্রের বেলা খাইছি, দুপুরবেলা শুধু ডিম ভাজা দিয়ে খাইছি।
তো লাঞ্চ টাইম এগুলা তো আর কি আমরা দেরিতে খাবো, তার জন্য আর কি আমরা এই করছি, এই দেরিতে রান্না করতেছি। আর এদিক দিয়ে কিন্তু আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যা বাচ্চারা খাইবো যেটা দিয়ে আর আমরা বড়রা যেটাতে খাবো এটা কিন্তু রেখে দিছি, যে মানে খাবার লাস্টে খাবে তার ভাগ্যে আছে লাঞ্চ আর কি। তো এদিক দিয়া কাটাকাটি শেষ, আমি কিন্তু ট্রাইপড বসিয়া কাটাকাটি করতেছি। ইদারিং মোবাইলে যা সমস্যা করে, একটা ভিডিও এডিট করতে গেলে 90টা অ্যাড আসে, তারপর একটা থাম্বনেইল বানাইতে গেলে অনেক আসে, সমস্যার উপর সমস্যা, ভিডিও করতে মনই চায় না। নতুন বছর শুরু হয়েছে পর থেকে আমার ভিউ কমে গেছে, এমনিও তো আমার ভিউ হয় না বেশি একটা, আমি ঠিক টাইমে ভিডিও চাই না, সুন্দর করে ছাড়তে পারি না। তো আমি কাজের ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে আর কি আমি কাজগুলো করি। তো এদিক দিয়ে আবার ওয়াচ টাইমগুলোও কমে গেছে, কি করবো বুঝতে পারতেছি না। লাইভ চালু করলে একদিকে টিপ দিলে লাইভ যখন চালু থাকে তখন অন্যরকম হয়ে যায়, একটা কীরকম জানি কি লেখা ওঠে, লকিড নাকি আমি বুঝতে পারতেছি না কিছু। তারপরে ভিউ একেবারে কমে গেছে। আমি কিছুদিন আগে নাটকের ভিডিও ছাড়ছিলাম, তখন অনেক ভিউ হয়েছিল, 1800 এরকম, 2000 3000 এরকম করে ভিউ হয়েছিল। ওই নাটকের ভিডিও ছাড়া বাদ দিলাম, তারপর থেকে আমার ভিউ কমতেই আছে। আর আমিও ভিডিও ভালো করে বানাইতে পারতেছি না, সময় পাইতেছি না। শীতের দিন ছোট দিন, একেবারে কাজ কাম করার পরে সময় একেবারে জায়গা, কি করব বুঝতে পারতেছি না, ভিডিও ছাইড়াই দিব নাকি। মায়া লাগে, এত বছর মানে 1 বছর ধরে কষ্ট করে আমি ভিডিও করছি, এখন যদি আমি ভিডিওটা ছাইড়া দিই তাহলে আমাকে তো অনেক কষ্ট লাগতেছে। তো সারাদিন সংসারের কাজ কাম করার পরে মাঝে মাঝে একটু ভিডিও করি, ওই ভিডিওগুলো আমি এডিট করতে গেলেও ভালো করে করি না, আর ভিডিওগুলো ছাড়তে কিন্তু আমার অনেক দেরি হয়ে যায়, এর জন্য মনে হয় আর কি দর্শকের সামনে পড়ে না, আর ভালো না দেখেই তো দর্শকে দেখে না। এদিক দিয়ে আমি কড়াইয়ের মধ্যে টমাটো রান্না করা কমপ্লিট করতে যাচ্ছি। তো আমি কড়াইতে আমি টমাটো ভাজার জন্য পেঁয়াজ, আর এদিক দিয়ে আমার টাইপডটা পড়ে গেছে, মানে জায়গা নাই যে টাইপডটা রাইখা তারপরে আমি একটা ভিডিও করব। টাইপডটা রাখতে গেছি, পড়ে গেছে, খুরসুন পড়ে গেছে, এই হচ্ছে আমার অবস্থা। আমার মোবাইল শুধু বলেন, এই হয়েছে আমার কষ্টের কথা, কার কাছে বলবো। তো শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজাভাজি করতেছি, এদিক দিয়ে আমার টাইপডটা রাখার সময় খুরসুন পড়ে গেল, পড়ে গেল, নানান সমস্যা। শুধু কাঁপাকাঁপি করে মোবাইলের ভিডিও কিসের জন্য কাঁপাকাঁপি হয় দেখেন, এই জায়গা থেকে সেই জায়গা সরাসরি করতেছি, এই যে নানান কাজ নিজের একা একা সামলাইতে হয়, কোন দিক থেকে কোন দিক যাব দিশা পায় না, এর জন্য ভিডিও এত খারাপ হয়। কেউ যে একটু মোবাইলটা ধরে দিব ভিডিও করব ওরকমই নাই। ছেলেমেয়েরা ওদের বাসায় থাকলে মন চাইলে ধরে, না মন চাইলে না ধরে, এই হচ্ছে আমার দুঃখের কাহিনী রে ভাই। তো এই যে ভাজতেছি, আর এদিক দিয়ে আমার তো ওই যে টমাটো ভাজার জন্য পেঁয়াজটা ভালো করে লাল করে নিতেছি। তো ওই যে মরিচটা করে নিলাম। তো এই যে ভাজাভাজি হয়ে গেছে, এখন আমি টমাটোগুলা দিয়ে দিব। আর বেশি ভাজবো না, বেশি ভাজাভাজি করতে গেলে আবার একটু পুরা গন্ধ করব। তো শুধু মরিচটা ভাজা হয়েছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখতেই পারতেছেন। তো এখন আমি টমাটোটা দিয়ে দিব। শুধু এক কাজ না, একটা কাজ করতে গেলে অনেক কাজ করা লাগে, নারীদের 10 হাত আরও বেশি হাত, 1 হাত হইলে হয় না। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম আগেই, আর কিছু দিব না। এই যে টমাটোটা দিয়ে দিলাম, এখন দিয়ে আর কি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন
জাক্কা মাক্কা কত সুন্দর করে মানুষের ভিডিও বানায়, কত সুন্দরভাবে কথা বলে। আর আমরা তো কি ভিডিও বানাই, আমরা তো কথাই বলতে পারি না। এটা একটা ভিডিও হইলো? যাই হই, ছাতা মাতা ব্যাঙের মাথা, তাই তো ছাড়ি। ওই ছাড়তে একদিন যদি দর্শকের মনে দয়া হয় তাহলে একটু ভিউ বাড়িয়ে দিব। তো এই দিক দিয়ে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা আজকে পাঁচফোড়ন দিয়ে চাটনি খাবে। আমরা কিন্তু পাঁচফোড়ন দিই না, আজকেই প্রথম পাঁচফোড়নটা দিলাম। তো দেখি আজকে কেমন লাগে, পাঁচফোড়ন দিয়ে খেলে নাকি অনেক স্বাদ লাগে। তো এর জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দেখি কেমন লাগে। এরই মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম। তো ধনে পাতা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে, মনে হয় লালের ভিতর সবুজের পতাকা। কত সুন্দর লাগছে না, লাল সবুজের পতাকা, অনেক সুন্দর লাগছে। তো ধনে পাতা যখন দিতেই হবে এর জন্য আগে দিয়ে দিলাম, কাটা আছে। তো এদিক দিয়ে আমার খালা আসছে গড় মশার জন্য, খালা গড় মুড়তে, তাই আর দেরি করলাম না, সব কিছু দিয়ে দিলাম। তো এই যে আমার ভাজি করাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আরও শুকনা শুকনা ভাজা ভাজা করলে আরও ভালো লাগবে, কিন্তু দুপুরবেলা এখন কেউ খাওয়ার নাই, সবাই খাইয়া ফেলছে। এখন আমি আছি, আমি খাবো, এর জন্য এখন নামিয়ে ফেললাম। আর ভিডিওটা যে কিভাবে লম্বা হয়ে গেছে আমি নিজেও জানি না। আমার ভিডিও কীরকমভাবে পাতিলা ভিডিও করতে যাই না, লম্বা হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি নাই এটা কি হইল। তো ওই যে টমাটোমের চাটনি বানাইয়া মজা কইরা, সেই মজা কইরা ভাত খেতেছি, এত মজা লাগতেছে, সেই স্বাদ সেই স্বাদ, অনেক স্বাদ লাগতেছে। বিশ্বাস করবেন না, দুপুরবেলা শুকনা মরিচ দিয়ে এরকম টমাটোমের চাটনি দিয়ে যে ভাত খেতেছি, আমার কাছে যে এত ভালো লাগলো। তো দুপুরবেলা খাইছি, এত ভালো লাগছে, রাত্রের বেলা আরও ভালো লাগছে। সত্যি সত্যি অনেক মজা করে ভাত খেয়েছি, অনেক মজা করে। তো আমি কিন্তু চুলার পার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেতেছি, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেতেছি। এখন আর বসার টাইম নাই, খিদা লাগছে, এর লেগে ইচ্ছা মতন আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতেছি। তো খাইতে লাস্টে আমার এই ভাজিটা দিয়ে আমার ভাত খাওয়া শেষ। আমি কিন্তু আরও ভাত নিব, এই ভাত খাওয়া কিন্তু আমার শেষ হবে না, আমার এই ভাত খাওয়া শেষ হবে না, আমি আরও ভাত নিব। তো আপনাদের দেখানোর জন্য আমি মানে কম করে ভাত নিয়ে খাইলাম। তো আরও কতগুলা ভাত নিব, সাথে ডিম ভাজি, মাছের ডাল, মাসকলাইয়ের ডাল আর টমাটোমের চাটনি। তো এগুলা দিয়া আর ভাত খাবো। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।